মানুষের স্নায়বিক সমন্বয়ে প্রধান সমন্বয়কারী স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকর এককে নিউরন বলা হয়। তো নিউরন সাধারণত দুইটা প্রধান অংশ নিয়ে গঠিত, একটি হলো কোষদেহ এবং অপরটি হলো প্রলম্বিত অংশ। চিত্রে যে লাল চিহ্নিত অংশটি এটাকে বলা হয় কোষদেহ। এটা মূলত প্রধান অংশ। নিউরনের প্রধান অংশ হলো এই কোষদেহ এবং এই কোষদেহ ব্যতীত বাকি যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো হলো প্রলম্বিত অংশ। তো প্রলম্বিত অংশ মূলত দুই ধরনের, একটা হলো ডেনড্রাইট এবং অপরটি হলো অ্যাক্সন। তো ডেনড্রাইট এবং অ্যাক্সনের মধ্যে পার্থক্য হলো এই ছোট যে অংশগুলোকে দেখা যাচ্ছে যে শাখার ন্যায় ছোট যে অংশগুলো, এই প্রলম্বিত অংশগুলোকে বলা হয় ডেনড্রাইট এবং এই যে বড় যে অংশটা এটাকে বলা হয় মূলত অ্যাক্সন। তো অ্যাক্সন আর ডেনড্রাইট এই দুইটা প্রলম্বিত অংশের এবং এই ডেনড্রাইটগুলো মূলত সিগন্যালগুলোকে রিসিভ করে বা রিসেপ্টর হিসেবে কাজ করে, অর্থাৎ এগুলোর সিগন্যালগুলো গ্রহণ করে। এবং এই অ্যাক্সন অংশটা আবার দুইটা স্তর বা আবরণ দিয়ে মূলত আবৃত থাকে, বা এক বা দুইটা আবরণ দিয়ে আবৃত থাকে। এই যে বাইরের যে অংশটা এটাকে বলা হয় নিউরিলেমা। এটাকে বলা হয় নিউরিলেমা। এটা মূলত সোয়ান কোষ নির্মিত এবং এর ভেতর এবং এটা একজনকে বেষ্টিত করে রাখে। কোনো কোনো ক্ষেত্রে আবার একজন এই ভিতরের যে লম্বা যে অংশটা এটা হচ্ছে একজন, এটা মূলত একজন। তো একজন এবং নিউরিলেমার এর মাঝখানে প্রোটিন ও ফ্যাট বিশিষ্ট একটা আবরণ আছে, এটাকে বলা হয় মাইলিন সিথ। এই যে ভেতরে যে ফ্যাট বিশিষ্ট যে অংশটা এটাকে বলা হয় মাইলিন সিথ। একজনের কিছু কিছু অংশ আছে যেখানে নিউরিলেমা এবং একজন প্রত্যক্ষভাবে অর্থাৎ সরাসরি একে অপরের সংস্পর্শে আসে, অর্থাৎ এখানে কোনো মাইলিন সিথ থাকে না। এই অংশকে বলা হয় র্যানভিয়ার এর পর্ব। যেমন এটা হচ্ছে র্যানভিয়ার এর পর্ব। অনেক সময় একজনের পার্শ্বদেশে যে শাখা বের হয়, একজনের যে পার্শ্বদেশে যে শাখাগুলোকে বের হয় এগুলোকে বলা হয় কোলাটেরাল শাখা। এবং একজন একদম পার্শ্বদেশে বা একদম নিম্নভাগে বা শেষ প্রান্তে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা সৃষ্টি করে, যেমন এইগুলো ক্ষুদ্র ক্ষুদ্র শাখা সৃষ্টি করে, এগুলোকে বলা হয় টেলোডেন্ড্রিয়া। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখাগুলোকে তৈরি করছে এগুলোকে বলা হয় টেলোডেন্ড্রিয়া। এগুলো নিম্ন প্রান্তে সৃষ্টি হয় এবং এই টেলোডেন্ড্রিয়ার শেষ প্রান্তের স্ফীত অংশ এই যে গোল গোল যে স্ফীত অংশগুলো এগুলোকে বলা হয় সিন্যাপটিক নব। এগুলোর নাম হচ্ছে সিন্যাপটিক নব। তো একজন সাধারণত 1 মিটারের বেশি হতে পারে, অর্থাৎ এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা মূলত 1 মিটারের বেশি হতে পারে। কোষদেহ যেটা, এই কোষদেহ ভেতর কিছু উপাদান থাকে, যেমন এখানে যে কালো কালো যে দাগগুলো আছে, এই কালো বা দানা টাইপের যেগুলো আছে এগুলোকে বলা হয় নীলস দানা। তো নীলস দানা মূলত অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং পলিরাইবোজোম সমন্বয়ে গঠিত। নীলস দানা, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং পলিরাইবোজোম সমন্বয়ে গঠিত। এই প্রলম্বিত অংশের এই কোষদেহের একটা অঞ্চল হচ্ছে এই যে নীলস দানা দ্বারা পূর্ণ, আর একটা অংশ আছে এই যে কিছুটা লম্বা টাইপের সরু, এইখানে কোনো নীলস দানা নাই এবং এইখান থেকে মূলত একজনের সূত্রপাত হয়, অর্থাৎ এখান থেকে মূলত একজন শুরু হয়, যেটা একটা প্রলম্বিত অংশই। এছাড়াও কোষদেহে থাকে নিউক্লিয়াস, এছাড়া থাকে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম,
আর এর বাইরে আবার বহু সংখ্যক মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি এবং গুচ্ছবদ্ধ নিউরোফিলামেন্ট সহ অন্যান্য পদার্থও থাকে।